আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি শিং মাছের সর্ষে দিয়ে ঝোল রেসিপি। বাজার থেকে 1 কেজি দেশি শিং মাছ নিয়ে আসা হয়েছিল। এগুলোকে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপর কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর কিছুটা এখন রান্না করে নিব। আবারও ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 4-5টা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিব। কুচি করে কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে রেখে দিব 10 মিনিট। মাখা হয়ে গেলে এক সাইড করে রেখে দিব। আর যেগুলোকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ, সর্ষে আর কাঁচামরিচ এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটার মধ্যেও বেটে নিতে পারেন। আমার বাটা হয়ে গিয়েছে, আমি একটি চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে কড়াইটির পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ দিয়ে দিলে মাছ নিচে লেগে যাবে না। একে একে দিয়ে দিব মাছগুলো বেশি ভেজে নিব না, হালকা ভেজে উঠিয়ে নিব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব, উল্টানো হয়ে গেলে আরেক পাশও হালকাভাবে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে 2 পিঠ ভেজে নিয়ে উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, সর্ষে বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝাল ব্যবহার করতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণে ঝাল গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের পানি। এখানে সামান্য পরিমাণের পানি ব্যবহার করেছি যেন মশলাটা সিদ্ধ হয়ে যায়। আর কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল উপরের দিকে উঠিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করব। পানি দিয়ে ফুটিয়ে নিব কিছুক্ষণ। ফুটে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফুটা হয়ে গিয়েছে। ঢাকনা চেপে ফুটিয়ে নিয়েছিলাম, ঝোলটা এটেও এসেছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝালের পরিমাণ এবং পানির পরিমাণ রাখবেন। আমি যেহেতু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, এই জন্য আর রাখলাম না, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। এভাবে বাসায় বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।